বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভাষানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের রক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের সভাপতিত্ব করছেন ভাষানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ভাষানী অনুসারী পরিষদের যোগ্য একদল যুগ্ম আহ্বায়ক বিন্দু, বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাই বোনেরা। সামনে আছেন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সংগ্রামী ভাইয়েরা, বিভিন্ন এনএসআই, সিটিএসবি, ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কর্মচারী বিন্দু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চলছে, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি কোনো মানবিক বিষয় নয়, এটি কোনো যুক্তিসঙ্গত যুদ্ধ নয়, মুসলিমের উপর জুলুমের অত্যাচার। প্রিয় সাথী ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যে কালামে পাক সৃষ্টি করেছেন, প্রেরণ করেছিলেন, তাতে তিনি উল্লেখ করেছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উনি এই মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মূল্যবান বাণীতে বলেছেন, পৃথিবীর কোথাও যদি তোমরা অন্যায় অরাজকতা দেখো, তাহলে তোমাদের প্রথম কাজ শক্তি প্রয়োগ করে সেটি বাধাগ্রস্ত করতে হবে। যদি তোমরা না পারো, তাহলে কণ্ঠের মাধ্যমে সেটি বাধা দাও। যদি না পারো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা হাজার মাইল দূরে থেকে আমাদের রক্তক্ষরণ হলেও আমরা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারছি না। বিবেকের তাড়নায়, রক্তের স্ফুলিঙ্গ থেকে আজকে দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ জানাই, ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিনের বিজয় হোক, ফিলিস্তিনের মা বোনেরা মুক্তি পাক, ওই আবাল শিশু বৃদ্ধ বনিতারা নিরাপদে ঘরে থাকুক। মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনাই করি। প্রিয় সাথী ও বন্ধুগণ, পাশাপাশি বলতে চাই, আজকে জাতিসংঘের উচিত ছিল এই ইসরায়েলকে থামানো, গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনের বেঁচে থাকার ন্যূনতম অধিকার ফিরিয়ে দেওয়া। প্রিয় সাথী ও বন্ধুগণ, যে আরব ভূমিতে আজকে এই কাবা ঘরে হজ করতে আমরা যাই, তার কর্তৃত্ব নিয়ে যারা কোটি কোটি টাকার ব্যবসা করে, সেই আরবের শাসকেরা আজ পর্যন্ত নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়ায় নাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের প্রিয় নবী তো বলেছিলেন, পৃথিবীর সকল মুসলমান ইখওয়ানিল, ভাই ভাই। তাহলে আজকে যেই মুসলমানেরা কাবা ঘরের নিয়ন্ত্রণ করে, ইসলামের 5টি স্তম্ভের 1টি স্তম্ভের দায়িত্ব পালন করে, তাদের ভাই হিসাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত ছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, আমেরিকার চাইতে ওই আরবের যে সমস্ত রাষ্ট্ররা এখনো মুখ বন্ধ করে আছে, তারা ওই ইহুদিদের চাইতে খারাপ। আমরা আহ্বান জানাবো, এই যে বিশ্বের যতগুলি মুসলিম রাষ্ট্র রয়েছে, তোমরা অতি বিলম্বে এই ফিলিস্তিনের পাশে দাঁড়াও। তোমরা
প্রয়োজনে ফিলিস্তিনিদের অস্ত্র দাও, অর্থ সাহায্য দাও। তারা যদি টিকতে না পারে তোমরা সৈন্য পাঠাও। যদি তোমরা না পাঠাও তাহলে ওই রোজ হাসরের মাঠে কাল কিয়ামতের দিনে তোমাদের দায়ী হতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ থেকে আমরা এতটুকুই বলতে পারি, আমাদের বর্তমান সরকার প্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। আমরা জানি উনিও এখনো রাষ্ট্র ক্ষমতায় অনেক সমস্যার মধ্যে আছে, তারপরেও সমস্যার মধ্যে থেকে যতটুকু ফিলিস্তিনের জন্য করা যায় ততটুকু যেন উনি দায়িত্বহীনভাবে করার চেষ্টা করে। আমরা ভাসানী অনুসারী পরিষদ, ভাসানী জনশক্তি পার্টি এই ইউনুস ফিলিস্তিনিদের পক্ষে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে আমরা দায়িত্বহীন ভাষায় সমর্থন দেব ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, পরিশেষে আমরা এটুকু বলতে চাই, যারা প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ইসরায়েল বিভিন্ন ভুয়া জাতীয় পণ্য যেমন সেভেন আপ, পেপসি এই জাতীয় কোকা কোলা বিক্রি করে আমাদের কাছ থেকে টাকা চুষে নিয়ে গিয়ে সেই টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের ফিলিস্তিনের মাকে হত্যা করছে। সেই টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের ফিলিস্তিনের শিশু সন্তানদের হত্যা করছে। সুতরাং আপনারা এই পণ্য বর্জন করে তাদেরকে অর্থনৈতিকভাবে কষ্টে ফেলার চেষ্টা করবেন। আপনার যদি বিন্দু পরিমাণ এই সহযোগিতার কারণে ফিলিস্তিনি একটি শিশু রক্ষা পায়, ফিলিস্তিনি মা বোনেরা রক্ষা পায়, ফিলিস্তিনি যুবক বৃদ্ধরা রক্ষা পায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি অন্তত বলতে পারবেন, ইয়া পরওয়ারদিগার, আমরা সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও আমরা অন্তর থেকে তাদের ঘৃণা করেছি। বাংলাদেশের প্রান্তরে দাঁড়িয়ে, এই প্রেস ক্লাবের প্রান্তরে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি, তাদের পণ্য বয়কট করে তাদেরকে অর্থনৈতিক সমস্যায় ফেলার চেষ্টা করেছি। পরিশেষে আমি ইসরায়েলের ধ্বংস বাতাসে স্বাধীনভাবে চলতে পারে, তারা স্বাধীনতা পায় সেই আকাঙ্ক্ষা রেখে মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।